সন্তানদের মুখে খাবার তুলে দিতে এভাবেই অটোরিকশায় প্রান্ত থেকে প্রান্তরে ছুটে চলেন রাহিমা। এ যেন সাহসিকতার অনন্য এক গল্প। রিকশার চাকার সমান তালেই যেন ঘুরে তার জীবন। প্রতিকূলতাকে হার মানিয়ে অদম্য গতিতে জীবনের পথে হাঁটছেন তিনি। কখনো বা এই পথ হয় পিচ্ছিল, দেখা দেয় নানা বিড়ম্বনা। সমস্যা হয় না, তবে সবাই তো সমান না। কেউ আছে একটু রং হইলে একটু দেখাই দেয়, বুঝাই দেয়। কেউ আছে গাড়ি চালাও কেন, এরকম হয়, তো আমি ওটা মানাই না। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আনাচে কানাচে এভাবেই চালকের আসনে দেখা যায় রাহিমাকে। কেনই বা জীবিকার এই মাধ্যম খুঁজে নেয়া, জানতে চাই সময় সংবাদ। আর এতেই উঠে আসে করুণ এক গল্প। স্বামী প্রবাসে থাকলেও খোঁজ নেয় না পরিবারের। ছোট্ট ছেলের পরীক্ষার ফি জোগাতে না পেরে নগদ টাকার আশায় নেমে পড়েন রাস্তায়। নিজে নিজেই শিখেন রিকশা চালানো। এখন অভাব মিটিয়ে আগের তুলনায় সংসারও চলছে বেশ ভালো। আমার ত্যাগের বিনিময় আমি আসছি, কারণ আমার সংসার চালাইতেই হইব, আমার নিজে চলতেই হইব। আমার তার পড়াশোনার খরচ, খানা খরচ এটি আমার দেখতে হয়। যেহেতু আমার স্বামী আজকে 6 মাস ধরে কোনো যোগাযোগ নেই। রাহিমার এমন কাজকে নারীর আত্মকর্মসংস্থানের উদাহরণ হিসেবে দেখছে প্রশাসন। তার নিরাপত্তা আর সহযোগিতায় সবসময় পাশে থাকবেন ইয়োনো ফেরদৌস আরা। নারীর ক্ষমতায়নে এটি একটি অনন্য উদাহরণ হিসেবে আমি বিবেচনা করি। একজন নারী কর্মকর্তা হিসেবে আমি তার এই যে ভূমিকা, তার পরিবারের জন্য অবশ্যই প্রশংসা করছি এবং তাকে উৎসাহিত করছি। কাজের ক্ষেত্রে আসলে নারী পুরুষ ভেদাভেদ থাকাটা অনুচিত বলে আমি মনে করি। আর আর্থিক যে বিষয়টা বললেন, হ্যাঁ, আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে অবশ্যই এই বিষয়টিতে আলোচনা করব। আর রাহিমাকে আমি অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার জন্য আমাদের যে সাহায্য সহযোগিতার হাত সবসময় সম্প্রসারিত রাখতে পারবো বলে আমি আশা করি। পথ চলতে চলতে রাহিমা দেখা পাক নতুন এক সম্ভাবনার। জীবনের কাছে পরাস্ত না হওয়ার উদাহরণ হোক নারীদের কাছে, এমনটাই প্রত্যাশা সবার। সোহাগ মনি, সময় সংবাদ।